দেভিয়ান্সরা দুবাই নিয়ে উন্মাদনায় কিভাবে মারতে পারে সেটা কী ভাবেছিস দেখাবো না। হে গেস ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মরাজা। ভেরি গুড মর্নিং বন্ধুরা। এখন আমরা কথা বলবো হচ্ছে দেভিয়ান্স, এই যে এত বড় একটা দেভিয়ান্স ফ্যামিলি, তারা দুবাইয়ের রিলিজ নিয়ে অলরেডি রাস্তায় বসে চিৎকার শুরু করলো। একে বলে ক্রেজ, ঠিক আছে? আমার মনে হয় এই ক্রেজগুলো তুলে ধরা উচিত, এই ক্রেজগুলো দেখানো উচিত। হ্যাঁ, সব দেভিয়ান্সদের পক্ষে সম্ভব না দুবাইয়ে গিয়ে পুরো বিষয়টাকে দেখা বা ইয়ে করা বা এক্সপিরিয়েন্স করা, যেরকম আমার পক্ষে সম্ভব না। এই যে ক্রেজটা, কালকে জাস্ট একটা ছবি তো তোমাদেরকে দেখাতে পেরেছি, যেটা দুবাইয়ের মাটিতে দাদা এসছেন যখন, দাদাকে ছেঁকে ধরেছে কিছু মানুষ, তারা দাদার সাথে ছবি তুলেছে। বিশ্বাস করবে না, যদি সত্যি আমি ওখানে থাকতাম, দুবাইয়ের মতন কান্ট্রিতে না ভিসা পাওয়া যায় না, মানে ভিসা পেতেও সমস্যা হয়। মানে আমি বাকি সমস্ত জায়গা থেকে মানে ভিডিও টিডিও দেখছিলাম, যেহেতু দাদা গেছে বলে কথা, আমি খুব ভালোবাসি ভাই, তো সেই কারণে আমি দেখছিলাম। সেখানে আমি দেখলাম যে মানে ভিসা পেতেও সমস্যা হয়। তো এরকম একটা কান্ট্রিতে সেখানে যখন দাদা নেমেছে, ওরকম ক্রেজ, তো ওইটুকু দেখতে পেয়েছো একটা ছবি বা একটা জিনিসপত্র। আমি যদি থাকতাম, আমি তোমাদেরকে পুরো ভিডিও আকারে দেখাতাম। মানে আমি যদি ওখানে উপস্থিত থাকতাম, তাহলে তোমরা দেখতে পেতে যে আরও কি মারাত্মক ক্রেজ। দেবদা যেখানে যাচ্ছেন, মানে সেটা আমি আমি এটা তোমাদেরকে একদম হলপ করে বলতে পারি, একদম শিওরলি বলছি, যেখানে যাচ্ছেন, ধরো কোনো নৌকায় উঠছেন, ধরো কোনো কোথাও যাচ্ছেন, সেখানেও প্রচুর মানুষ আসছেন যারা ছবি তুলছেন, কিন্তু তারা পার্সোনালি ছবি তুলে নিয়ে চলে যাচ্ছেন, তো তাদের ছবিগুলো বেরোচ্ছে না, দেভিয়ান্সের কাছে আসছে না। আমি থাকলে সেই ভিডিওগুলো তুলে রাখতাম। ওখানে কোনো চিন্দি ইউটিউবার তো যায়নি, এবার ওদের সাথে যদি কোনো ইউটিউবার আমার মতন থাকতো, তাহলে সিরিয়াসলি বলছি সব কিছু রেকর্ড করে রাখতো, যে আচ্ছা এরকম এরকম একটা ঐতিহাসিক মুহূর্ত। যাই হোক ভাই, জাস্ট এমনি বললাম। এবার জাস্ট তোমাদেরকে যেগুলো দেখানো দুবাই নিয়ে, আজকে দুবাইয়ে সেই গ্র্যান্ড প্রিমিয়ার হতে চলেছে। জয় গুরু, জয় গুরু। মানে এই বলে আমরা শুরু করি পুরো ভিডিওটাকে। এবং প্রথমত যেটা বলার সেটা হচ্ছে, আমি রিসেন্টলি এক্ষুনি শেয়ার করলাম, দেখো জাস্ট। বলো রাধে রাধে, বলো রাধে রাধে। নর্থ কলকাতা ফ্যান ক্লাবকে অনেক 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 ধন্যবাদ। তারা রীতিমতো স্টার থিয়েটার বা বিনোদিনী থিয়েটারের সামনে বসে পুরো ঝড় তুলে দিয়েছে। টলিউডের বাপকে দেবদা আবার কে, এই কথাটা বলছে। যাই হোক, এবার তোমাদেরকে এদের যে লাইন্সগুলো, সেটা হচ্ছে আলহান দুবাই all set to spread খাদান ফিভার ইন্টারন্যাশনালি দুবাই হিয়ার দে কাম। তো দুবাইয়ের মাটিতে যেহেতু খাদান যাচ্ছে, সেহেতু তারা রাস্তায় বসে এই পুরো বিষয়টাকে সেলিব্রেট করছে বন্ধুরা। দিস ইজ দ্য অভিরাজ, দেভিয়ান অভিরাজ, ওর পেজটা গিয়ে প্লিজ চেক আউট করো, তাহলে তোমরা বুঝে যাবে। ফেসবুক বেশি কষ্ট করতে হবে না, ফেসবুকেই চেক করো, তাহলে বুঝে যাবে। আমি অলরেডি শেয়ার করেছি এটাকে, পুরো বিষয়টাকে আমার দুর্দান্ত লেগেছে, যে কারণে আমি তোমাদের সাথে শেয়ার করলাম যে দুবাইয়ের মাটিতে প্রথম কোনো বাংলা সুপারস্টার, এটা কিন্তু ইতিহাস হতে চলেছে। এটা আগে ফার্স্টে এই জিনিসটাকে আগে নোট করো, যে এটা কিন্তু একটা ইতিহাস হতে চলেছে। প্রথম ফার্স্ট কোনো সুপারস্টার তার সিনেমা রিলিজের প্রিমিয়ারে, দুবাই প্রিমিয়ারে যেতে চলেছেন বাংলা থেকে। বাংলার কোনো সুপারস্টার প্রথম উপস্থিত থাকবেন দুবাইয়ের মাটিতে সাধারণ মানুষের সাথে। এই মোমেন্টটা যেটা তৈরি হবে না ভাই, আমি যদি থাকতাম, কেন হাত নিঃশ্বাস করছে, আমার হচ্ছে যে লোক পুরো হাউসফুল ছিল না, ওটাতে জাস্ট ক্রেজটা তুমি ভাবতে পারছো না। দুবাইয়ের মাটিতে দেবদার যে কী ক্রেজ আছে, সুপারস্টার দেবের যে বিদেশের মাটিতেও কী ক্রেজ থাকতে পারে, সেটা তোমরা জাস্ট মানে যদি কোনো ভিডিওস আসে, যদি কোনো ফটোজ আসে, দেখতে পাবে তোমরা সেটা। যাই হোক, এইটা হচ্ছে ব্যাপার। এবং সেইখানে গেছেন বলে, দেবদা গেছেন বলে আমাদের এখানে কলকাতা থেকে সেই চিয়ার আপটা করা হচ্ছে, সেই সেলিব্রেশনটা করা হচ্ছে, এটা খুব ইম্পর্ট্যান্ট। এটা প্রথম। সেকেন্ডারিলি, দাদা কালকে রীতিমতো বিভিন্ন জায়গায় ঘুরেছেন, এবং এটাই দেবদা যে চিরকাল আপডেটের বাদশা। সে স্টোরি দিয়েছে এক ধরনের ছবি, ঠিক আছে, মানে দুবাইয়ে গেছে তো ঘুরে তো আসবেই। হোপ লিখেছে। অবভিয়াসলি দাদা তোমার মানে হাউসফুল আছে দুটো শো, আর কি চাই। মানে এটা দুবাইয়ের মাটিতে দাদা ঘুরছেন, এবং মাটি না, জলে বলা যেতে পারে, বোটে ঘুরছেন, এবং এই যে দুটো ছবি এমনি বলে পোস্ট করেন, সেটা হচ্ছে দুবাই মারিনা বিচ বোধহয় সম্ভবত, ওখানে বিচ বা
এরকম কিছু ব্যাপার স্যাপার রয়েছে। এই দুটো ছবি দাদা পোস্ট করে কালকে, তোমরা রাত্রিবেলা নিশ্চয়ই এই দুটো ছবি তোমরা দেখেছো, আমি তো সঙ্গে সঙ্গে দেখেছি এবং খুব ভালো লেগেছে। এবং যিশুদাও রয়েছে সেখানে, তো দারুণ লাগছে দুজনে একসাথে। এবং যিশুদাকে সবাই আমরা চিনি, কিন্তু মানে দেশে বিদেশে যিশুদার নামটা সবার এখন ফেটে গেছে, কারণ মানে নানান ধরনের ছবি করা। এই যে বলেন না যে নিজের রাজ্যের রাজা, তারপরে বাকি সব জায়গায় রাজত্ব করব, তো নিজের রাজ্যেও কিন্তু সে রাজা, আগে এখানে রাজত্ব করেছে। এবারে এখান থেকে আমরা চলে আসবো কালকের ডেটের বক্স অফিস কালেকশনে। বন্ধুরা, রিসেন্ট টাইমসে রিলিজ যত কটা বাংলা ছবি আছে, এই সপ্তাহে যেগুলো রিলিজ করেছে বা আগের সপ্তাহে যেগুলো রিলিজ করেছে, সবই তো কম বেশি চলছে। তো ইতিমধ্যে দাঁড়িয়ে একটা বাংলা ছবিরও রেসপন্স খাদানের মতো নেই, এটা বললে অবাক হবে তোমরা। আমি জানি না সত্যি বলে সত্যি কিছু নেই, ছবিটা এত ভালো হওয়া সত্ত্বেও আমরা সবাই পজিটিভ ওয়ার্ড অফ মাউথ, এত পাবলিক বেরিয়ে এত ভালো কথা বলছে, কিন্তু সেই ছবিটা বেরোচ্ছে না কেন? ছবিটা আরও বেশি করে হাউসফুল কেন হচ্ছে না? আই ডোন্ট নো। মানে সৃজিত মুখার্জি মানে এত ভালো একটা ছবি বানিয়েছে, বাট সেই সত্যি বলে সত্যি কিছু নেই। নতুন রিলিজ ছবি তো, 4 থেকে বেটার রেসপন্স খাদানের, ইভেন কি বিনোদিনীর থেকে অনেক বেটার রেসপন্স খাদানের। এটা মানে অবাক ব্যাপার, কারণ এটা ফার্স্ট উইক এই ছবিগুলোর, কিন্তু ওই ছবিটার 6th উইক, এটা 6ষ্ঠ নম্বর সপ্তাহ খাদানের। যাই হোক, বিনোদিনীর রেসপন্স যতটুকু যেখানে যা রয়েছে, সেটা একটা ফিমেল ওরিয়েন্টেড ছবি হিসেবে খুব ভালো। মানে যেখানে যা রেসপন্স, দেখো স্টার থিয়েটার রোজ হাউসফুল মারছে, ঠিক আছে, আমাকে বলতে হবে না, তোমরা নিজেরাই জানো, তোমরা নিজেরা দেখে নাও। বুকমাই শো তোমাদের হাতেও রয়েছে, তোমাদের হাতে হলের সামনের লোক রয়েছে, আজকেও স্টার থিয়েটার হাউসফুল আছে, তো রোজ হাউসফুল মারছে স্টার থিয়েটার। এটা যবে থেকে রিলিজ হয়েছে তবে থেকেই হচ্ছে, তো এটা একটা আলাদা বিনোদিনীর ক্রেজ, আমি অবভিয়াসলি বলবো। এবং বিনোদিনী ডিসেন্ট একটা কালেকশন করে যাচ্ছে স্টেডিলি। আমার মনে হয় বিনোদিনী একটা বেসিক কালেকশন করে হিট তো হবেই। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের কোনো ছবি যেরকম ফ্লপ হয় না, যেরকম ম্যাডকের কোনো ছবি ফ্লপ হয় না, ঠিক ওরকম একটা ভাইবস ম্যাডক এখন ওই জায়গাটাতে চলে গেছে, তো সেরকমভাবেই আর কি বললাম জাস্ট। তো যাই হোক, এই একটা পরিস্থিতি, এবং যেখানে স্কাইফোর্স ভালো পারফর্ম করা শুরু করে দিয়েছে অলরেডি, সেখানেও কিন্তু খাদান আজকেও ভালো রেসপন্স আছে। তো খাদান দবদবাটা এখানেও চলছে, দুবাইতেও চলছে। ইয়েস, দুবাইয়ের আজকে ঐতিহাসিক মুহূর্ত হতে চলেছে বন্ধুরা। এটা ইতিহাসে প্রথমবার হতে চলেছে, ইতিহাসের সাক্ষী হতে চলেছে তোমরা সবাই, আমরা সবাই সাক্ষী হতে চলেছি। দ্য গ্র্যান্ড দুবাই প্রিমিয়ার, ভাই দ্য গ্র্যান্ড দুবাই প্রিমিয়ার হতে চলেছে খাদানের। এবং এই ইতিহাস প্রথমবারের জন্যে, কারণ বড় বাংলার সবথেকে বড় সুপারস্টার দীপক অধিকারী দেবদা, তিনি কিন্তু উপস্থিত থাকছেন এই পুরো বিষয়টায়। কি ক্রেজ হবে ভাবো, যেখানে মানে জাস্ট তার ল্যান্ড করার সঙ্গে সঙ্গে এয়ারপোর্টে লোকজন চলে আসছে, যেখানে তার মানে যেখানে সে যাচ্ছে সেইখানে লোকজন চলে আসছে। তাহলে ভাবো, ক্যান ইউ ইম্যাজিন যে আজকে হলটার ভিতরে কি হবে? ঝড় উঠবে ভাই, ঝড় উঠবে। আর যারা টিকিট পাওনি তাদেরকে, যদি দুবাই থেকে আমার এই ভিডিওটা কেউ দেখে থাকো, তাহলে প্লিজ গো অ্যান্ড ওয়াচ খাদান কালকে, পরে তারপরে দেখবে এই এরকম একটা ব্যাপার। বাট জমে গেছে ভাই, জমে গেছে, খেলা পুরো জমে গেছে। কলকাতাতে সেলিব্রেশন হচ্ছে, রাস্তায় বসে চিৎকার চলছে শুধুমাত্র দেবদা দুবাই গেছেন বলে। এটা কিন্তু ইতিহাসে লেখা থাকুক, এমন একটা দিন, এটা এমন একটা ঐতিহাসিক দিন, সে কিন্তু বাংলা ছবি এক স্টেপ উপরে উঠলো, কারণ দুবাইতে নিজে স্বয়ং উপস্থিত এখন দেবদা। আজকে বিকেলবেলা সেই মুহূর্ত, আবেগঘন মুহূর্ত, আমরা সবাই সাক্ষী হব আজকে সেই মুহূর্তের। যদি প্লিজ একটু দেখানো যায়, প্লিজ, মানে আমি রিকোয়েস্ট টু দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স যারা গিয়েছেন টিম, যে প্লিজ যেন আমাদের কাছে ম্যাক্সিমাম ফুটেজ আসে, যে ক্রেজের ম্যাক্সিমাম ফুটেজ আসে, মানে ইউটিউবার হয়ে যাক একটু সেইভাবে হলো, দাদার ক্রেজটা যেন সেইভাবে ব্যাপ্তি পায় আর কি, সেই জায়গাটা যেন দেখানো যায়। আমি খুব মানে ইমোশনাল আজকে, খুব এক্সাইটেড, কারণ দুবাই বলে কথা, ওটা দুবাই ভাই, এটা মানতে হবে, ওটা দুবাই। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।